বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার, এখন হচ্ছে বিকেল 4টা। আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার কুয়ান্তান সিটির সি বিচে যাচ্ছি। তো আমি আমার ব্লগটি আজকে রাখছি সি বিচ ভ্রমণ। তো এখন এটা হচ্ছে যে রোড দিয়ে যাচ্ছি, সেখানে মানে কবরস্থান, এটা কবর। বাম সাইডে 2-3টা কবরের এরিয়া, এই যে এগুলো সব কবর। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাঘাট, আসলে সবই অনেক নিট অ্যান্ড ক্লিন। তো এটা হচ্ছে নাসিমবাগে আমরা যে রেস্টুরেন্টটাতে আসার পর থেকে খেয়ে খুব ভালো লেগেছে, সেটার আরেকটা বড় ব্রাঞ্চ এখানে। তো এটা হচ্ছে বিচের এরিয়া। এখানে সব বাংলোগুলো, যারা বিচ দেখার জন্য টুরিস্টরা আসেন, তারা এই বাংলোগুলোতে মানে থাকেন এরকম। তো সব সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এই কুয়ান্তান শহরে আসলে মানে শহর বলতে যে আমাদের যেরকম উপজেলা, মালয়েশিয়ার আরেকটা জেলা এটা। তো এটা মালয়েশিয়ার মানে তৃতীয় বৃহত্তম যে জেলা, এটা তৃতীয়তম, মানে জেলা শহরগুলোর মধ্যে এটা তৃতীয়। তো এই শহরটাতে অনেক বিশাল শহর, আমাদের প্রায় বাংলাদেশের সমানই এত বিশাল এই শহরটা। কিন্তু এখানে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখন যে এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে এই দেশের রাজার বাড়ি। এটা রাজার বাড়ি পাস হয়ে আমরা এখন বিচের কাছাকাছি চলে এসেছি। এগুলো হচ্ছে রাজাদের বাংলোগুলো। তো এক আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখানে জনসংখ্যা মাত্র 6 লাখ মানুষ, 6 লাখের কাছাকাছি এরকম। আর আমরা আসলে বাংলাদেশে বাস করি, এক একটা থানা বা এক একটা উপজেলায় প্রায় 5-6 লাখ মানুষ বসবাস করি। তাই এই দেশে তেমন একটা মানে এই শহরগুলোতে কোনো মানুষজন বলতে নেই, এরকম কোনো মানুষই নেই, শুধু গাড়ি দেখা যায় মাঝে মাঝে। তো এখন আমরা বিচের কাছাকাছি চলে এসেছি, রাজার বাড়ির পরেই কিন্তু বিচটা। তো এই এই শহরেরই আরেক মানে দায়িত্বে যিনি আছেন, তিনি রাজা। ওনার উত্তরাধিকার, উনি এখন অসুস্থ, উনি হাসপাতালে আছেন, ওনার উত্তরাধিকারে হয়তো ওনার ছেলে হবেন। এটা হচ্ছে বিচ। এটার নামটা আসলে কঠিন, অনেক মুখস্থ হয় নাই এখনো আমার। তো আমরা এখন গাড়ি থেকে নেমে বিচের দিকে যাচ্ছি। সামনে ম্যাকডোনাল্ডস, কেএফসি, বড় বড় ব্র্যান্ডের খাবারের হোটেলগুলো খুবই সুন্দর। আমরা এখন মানে আস্তে আস্তে প্রায় 4:45 বেজে গেছে। আমরা আসরের নামাজ পড়ে চলে এসেছি, কারণ ভ্রমণে যেহেতু বেরিয়েছি, আগে পড়লেও সমস্যা নেই এর জন্য। তো আমরা এগিয়ে যাচ্ছি এখন বিচের দিকে। আরেকটা আছে না, এটা ডেফিনেশনে লিখছে ব্ল্যাক স্ট্র, মানে কালো পাথর আছে। তো গাছ প্রকৃতি দেখতে দেখতে আসলে ভালো লাগে এখানে। আসলে ভ্রমণ ঘোরাফেরা করতে সবারই ভালো লাগে, এটা সবারই প্রিয়। তো আসলে যে আমাদের থেকে তো আরও এমন মানুষ আছে যে অনেক বেশি ভ্রমণ করে, আমরা সেই তুলনা হয়তো কিছুই না। আবার অনেকে আছেন আমরা যতটুকু ঘুরেছি বা ভ্রমণ করেছি তার চেয়েও কম ঘুরেছেন। তো আসলে যখন যে অবস্থায় থাকি, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কেউ বেশি, কেউ কম, সব যে অবস্থায় থাকি, সব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়াকারীদেরকে খুবই পছন্দ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দেখিয়েছেন এই দুনিয়াতে, তার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আসলে এই দৃশ্য, এই ঘোরাফেরা, সব কিছুর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না।
তো এখন আমার ছেলে ছোটটা চলে গেছে নিচে, আমি আবার খুঁজতেছি ও কোথায়। ওরা বললো যে নিচে ও, এই যে নিচে দেখা যাচ্ছে ও নিচে বালুর ভিতর হাঁটছে। তো আসলে সবাই একটু ঢিলেরা ঢালা ট্রাউজার বা হালকা গেঞ্জি পরে এসেছে, ওদের উদ্দেশ্য হলো ওরা হয়তো বিচে নামবে, তো সেই জন্য সুযোগ পেলে বিচে হাঁটবে, মানে পানিতে গোসল করবে, সেই জন্য দেখা যাক পরিবেশ পরিস্থিতি ভালো হলে নামবে এরকম আর কি। তো এখন আবার পথে দাঁড়িয়ে গেল, একটু ফ্রেশ ফল ফ্রুট খাবো, মানে খাবে, এর জন্য কিনে নিচ্ছে। আমার ছেলেরা ছবি তুলছে। এরকম বীজ হলে আমাদের দেশে অনেক মানুষ জমাট হতো, আসলে এখানে তেমন একটা মানুষ নেই বললে চলে। এটা এমনি নাকি রবিবার অনেক মানুষ হয়, রবিবার ওদের বন্ধ এই জন্য। তো আজকে তো শুক্রবার, ওদের ছুটি নেই, যার কারণে মানুষজন একদম কমই। যে চারিদিকের দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগলো দেখতে। তো আমার মুনতাসির উঠে আসছে দৌড়াই বৃষ্টির জন্য, যে পেয়ারা খাচ্ছে সবাই, পেয়ারা আম। সব জায়গায় পেয়ারার উপরে আমখানে এটা খুলে খাইছি। এখানে আবার বাচ্চাদের জন্য বিনোদনের জন্য সাইডে একটু এই যে খেলার যে এগুলো রাইডগুলো সেগুলো রেখেছে। এখন দেখতে পাচ্ছি বানর, অনেকগুলো বানর সামনে, বানরের খেলা। বানরগুলো খুবই দুষ্টামি করছে, সবাই খাবার দিচ্ছে বা দেখছে, এই যে খাবারটি দৌড়াদৌড়ি। অনেক বানর বাচ্চা নিয়ে আছে অনেকগুলো। এই যে একজন বসে আছে এখানে। তো আমরা এখন এই বীজ, মানে ব্রিজ টাইপের, এটার উপর দিয়ে অনেক সামনে চলে যাব। এই যে বাচ্চাটা বানরের বুকের ভিতরে, এই যে অনেকগুলো বানরের দিকেও আছে। আর যেখানে বিচ বা সমুদ্র, সেখানেই পাহাড় পর্বত, এটা আল্লাহর সৃষ্টি। মানে মনে হচ্ছে যে বেড়া দেওয়ার জন্য এই পানিগুলো যেন অন্যদিকে না যেতে পারে, সেরকমই চারিদিকে পাহাড়, অনেক বড় বড় পাথরে ঘেরা পাহাড়। পুরো পাহাড়টাই বড় বড় পাথর, একটা একটার উপর দিয়ে এই পাথরগুলো আটকানো আছে। এই যে আরেকটা বানর এখানে বসে আছে, অনেকগুলো বানর এখানে। আমার ছোট মুনতাসির, ও হচ্ছে কি ভীতু, ওই যে বানর দেখে ভয়ে ও আমাকে জড়িয়ে ধরে লুকাই লুকাই পার হয়েছে।
তো এই যে সাইডে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে, এর জন্য নিজেকেও ধারণ করে নিলাম, কেউ কিছু মনে করবেন না। আমার ছেলেরা অনেক আগায় গিয়ে একদম সামনে চলে গেছে, তো আমরা দুজন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে পাহাড়ে ওঠা যায়, এই জন্য এদিকে আরেকটা ব্রিজ দিয়ে ওঠার ব্যবস্থা রেখেছে এখানে, মানে যারা হয়তো কাজ করবেন পাহাড়ে তাদের জন্য, পর্যটকদের জন্য না। এই যে পাথরগুলা কিভাবে একটা একটার ভিতরে আটকায় আছে, আল্লাহর সৃষ্টি। যে আমার ছেলেরা অনেক দূরে দেখা যাচ্ছে, ওরা ওই কর্নারে। সুন্দর এই পাথরগুলো। যে আমার ছেলেরা একদম সামনে, ওই যে তিনজন দেখা যাচ্ছে ওরা ওখানে, আমি জুম করে নিয়েছি, কিন্তু আলো ছায়ার কারণে একটু ওইদিকে ফিরালেই অন্ধকার অন্ধকার হয়, এর জন্য দেখতে হয়তো কালো লাগতে পারে। তো আমি যদিও ভ্রমণ করছি, আপনাদেরকে আমি আমার ভ্রমণের এই দৃশ্য, এই ঘোরা দেখাচ্ছি। হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। তো তবে এরকম সুযোগ থাকলে দেখতে, আসলে আমি অনেক চ্যানেলগুলো আগে দেখতাম এরকম, খুবই ভালো লাগতো আমার, মানে বাইরের এইসব দর্শনীয় স্থানগুলো ঘরে বসে দেখতে ভালো লাগতো। তো এইখানে একটা কাঠবিড়ালি দেখে ভালো লাগলো, এই যে গাছের গোড়ায় ও লুকাই গেছে এখন। তো আমরা এখন প্রায় ওদের, আমার ছেলেদের কাছাকাছি। এদিক দিয়ে ছোট্ট একটা নল, পানির নল গেল, সেটাই দেখছি। সূর্যের দিকে যখন ফিরাই তখন আসলে অন্ধকার হয়, সূর্যের অপোজিটে তো আলো আছেই। এই যে কাঁকড়ার গর্তগুলো দেখছি, এগুলো আসলে দেখতে ভালো লাগছে, মানুষ দেখলে টুপ করে ঢুকে যায় কাঁকড়াগুলো। ওদের আব্বু বলছে চলো চলো আমরা চলে যাই, দুষ্টামি করছে, কিন্তু ওরা বলে না না আমরা যাব না।
যে ওরা সামনে দেখা যাচ্ছে, ওদেরকে আসলে বাচ্চারা তো বড় হয়ে যাবে, হয়তো এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলো আসলে স্মৃতিতে হয়তো থাকবে, এই জন্য ওদেরকে ভিডিওতে নিচ্ছি। ওরা একদিন হয়তো বড় হয়ে এই ভিডিওগুলো যখন দেখবে, এমনি তো আসলে মেমোরি থেকে ভিডিও মানে মোবাইলের বা মেমোরি থেকে অনেক সময় চলে যায়, কিন্তু এইগুলো তো গুগলে বা ইউটিউবে থেকে যাবে, এক সময় ওরা দেখবে আসলে, হয়তো তখন তাদের কাছে ভালো লাগবে আর কি। তা আমি ওদের জন্য একটা ড্রেস অতিরিক্ত এনেছি, যদি ওদের হ্যাঁ লাগে বা ওরা নামতে চায়, সুযোগ থাকে এর জন্য। তো এখন ওরা বলছে নামবে, ওরা ড্রেস চেঞ্জ করবে, বালু লেগে গেছে, আমার ছোটটা বলতেছে না এটাই ভিজাই ফেলবে, তো আমরা নিষেধ করলাম, এটা তো জিন্সের প্যান্ট ভিজে গেলে পরে নিতে অসুবিধা হবে, তো ওকে ট্রাউজার দিচ্ছি, ওরাও ট্রাউজার পরবে, পরে তারপর পানিতে নামবে। তো একটা রিকোয়েস্ট করব, সবাই আমাদের জন্য, আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, আমাকে যারা অনেক ভালোবাসেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন, আমরা যেন ভালোই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কয়টা দিন এই দেশের মাটিতে আমরা আমাদের রিজিক আছে বা আমরা থাকবো, যেন আমাদের সময়গুলো সুন্দর ভালো কাটে। এই যে আমার ছোটোটা প্যান্ট চেঞ্জ করছে, এখন আমি ভিডিও করছি কেন, আমাকে বকা দিচ্ছে ভিডিও না করতে, এই জন্য ফিরে নিলাম। ওরা অনেক লাজুক এই ব্যাপারে আসলে, মানে প্যান্ট কখনোই আমাদের সামনেও চেঞ্জ করে না, ওরা সব সময় টয়লেটেই চেঞ্জ করে, ছোটোবেলাতে আরও মানে একদম 2-2.5 বছর থেকে ওদের এই অভ্যাসটা আসলে আলমের বাড়িতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ শরীরে আল্লাহ পাক বাংলাদেশে পৌঁছ করেন। তো অনেক আপু বা অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন, আমরা কি বেড়াতে এসেছি না ঘুরতে এসেছি না কোনো প্রয়োজন ছিল। তো আসলে আমরা এসেছি আমার ছেলেকে দেখা এবং একটু বেড়ানো, এই আর কি। বেড়ানো তো অবশ্যই হচ্ছে, ভ্রমণ হচ্ছে, তার ভিতরে মেন উদ্দেশ্য হলো ছেলেটাকে দিয়েছি, আসলে খুব গরম পড়তেছে, দেখেও কোথায় আছে না আছে এগুলো দেখে গেলে হয়তো মনটা শান্তি থাকবে, এই জন্য। তো ওরা 3 জনে নেমেছে, আমি আর ভিডিও করিনি, তো কিছু ছবি একটু দিয়ে দিলাম, কিছু কেউ মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না। এই যে ওরা গোসল করা মানে বিছানা থেকে উঠে এসে একটু রোদে বসেছে, তো ওরা নিচ থেকে একটু ছবি তুলে নিয়েছে। এখন ওরা ড্রেস চেঞ্জ করে যাওয়ার পথে, সন্ধ্যা রাত হয়ে গেছে, এখন প্রায় সূর্য ডুবে গেছে। এখানে সূর্যটা আসলে সমুদ্রের উপরে ডুবে না, আমাদের যেরকম কক্সবাজার সমুদ্রের উপরেই সূর্য ডুবে, আর দৃশ্য অনেক সুন্দর, সেটা আর কোথাও হয়তো নেই। তো এটা এইদিকে না, এটা মানে সূর্যের অপোজিটেই, সাগরের অপোজিটেই সূর্যটা, যার কারণে এটার দৃশ্য এখানে নেই। তো এখন ওরা বলছে ওরা এখানে ছবি তুলবে, তো ওরা এসে বসলো, ওরা 3 ভাই মিলে এখানে ছবি তুলছে যাওয়ার পথে এগুলো। তো এখন আমরা মাগরিবের নামাজ ওখানে পড়েই চলে এসেছি বাসায়। তো আমাদের এক ভাই, আমার হাজব্যান্ডের এক পরিচিত ভাই, উনি দাওয়াত দিয়েছেন রাতে খাওয়াবেন, তো আমরা ওখানে একটু পরে রেস্ট চেঞ্জ করে কতক্ষণ পরে রেস্ট নিয়ে আর একটু তো যাব ইনশাল্লাহ। ওনারা
হাজব্যান্ড মানে ওই ভাই মালয়েশিয়ান মেয়ে বিয়ে করেছে, তো এক ছেলে আছেন ওনার। তো আমার ছোটো ছেলের সাথেও ওই ভাইয়ের ছেলেটার অনেক মিল, মানে খুব ফ্রেন্ড হয়ে গেছে। ওই ভাবি যেহেতু মালয়েশিয়ান, ও মানে ছেলেটাও মালয়েশিয়ান ভাষায় বেশি বেশি কেন পুরোই মালয়েশিয়ান ভাষা, একটু ইংলিশ পারে। এখন ছোট, এই যে আমরা চলে এসেছি কেএফসিতে। এই যে বাবুটা অনেক কিউট। তো আমরা খেতে বসেছি, ফ্যামিলি প্যাক নিয়েছেন, তো এখন সার্ভ করে দিবে ভাই। আমাদেরকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে, অনেক বেশি নিয়েছেন উনি, আসলে এত খাওয়া যায়নি। বার্গার, আমার ছোটোটা বলেছে বার্গার খাবে, ওর জন্য বার্গার নিয়েছে দুইটা, ওদের ছোটো দুজনের জন্য। তো আসলে আর কাউকে তো খাওয়ানোর সুযোগ নেই, তো আমরা খেয়ে নিই। তো আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।